আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউন ঘোষণা। 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কাকরাইলে শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান। ছাত্রদল নেতা সাম্য নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক পালন। রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড বলছে বিএনপি। প্রকৃতিকে ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয় মন্তব্য। সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার তাগিদ। এবং মানবজাতির মতো বন্য প্রাণীদের মাঝেও কমতি নেই মাতৃস্নেহের। নানা প্রতিকূলতা থেকে সন্তানকে আগলে রাখে পরম মমতায়। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে, মেলবোর্নে তুষারময় সমভূমিতে সরীসৃপ সদৃশ প্রাণীর পদচিহ্ন শনাক্তের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার সহ 4 দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কাকরাইলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সঙ্গে রয়েছেন শিক্ষকরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এ নিয়ে জানতে সরাসরি যাচ্ছি শাকের আদনানের কাছে। তিনি আছেন কাকরাইলে। আদনান, শুনতে পাচ্ছেন? আদনান, আন্দোলনের এখনকার অবস্থা আমাদের জানান। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে গতকাল থেকেই সারাদিন এই কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং 3 দফা দাবিতে। এবং দাবিগুলো আপনারা নিশ্চয়ই জানেন যে তার মধ্যে একটি হচ্ছে আবাসন নিশ্চিত করা, এবং যতক্ষণ পর্যন্ত আবাসন নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আবাসন একটি বৃত্তি দেওয়া, এবং সেই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের যে বাজেট রয়েছে সেটিকে কাটছাঁট না করে সেটিকে পূর্ণাঙ্গ বাজেট হিসেবে পেশ করা, এবং সেই সঙ্গে দ্বিতীয় যে এই কেরানীগঞ্জে যেটি চলছে, অর্থাৎ যে আরেকটি ক্যাম্পাস নির্মাণ কাজ চলছে, সেটি আসলে অগ্রাধিকার ভিত্তিতে সেটি দ্রুত বাস্তবায়ন করা। তো এই দাবিতে আপনারা জানেন যে গতকাল তারা সারা দিনব্যাপী এখানে অবস্থান করেছেন, এবং আজকেও কিন্তু তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন, এবং শিক্ষার্থী শিক্ষক সহ এবং এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসে এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছেন, এবং তারা বলছেন যে দাবিগুলো জানানো হচ্ছে সেই দাবির সাথে তারা সংহতি জানিয়ে তারা এখানে এসেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কাকরাইল যে মোড়টা রয়েছে সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছে, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এবং 5:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইসুদ্দিন বলেছেন যে একই কথা বলেছেন যে এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে এবং সুস্পষ্ট একটি ঘোষণা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কোনোভাবেই থামবে না, এবং এই আন্দোলন চলবে। এবং শিক্ষার্থীরা একই ভাষায় কথা বলছেন, এবং যে তাদের যে 3 দফার দাবি আপনারা জানেন, এবং সেই 3 দফার দাবির সঙ্গে কিন্তু আরেকটি দাবি যোগ হয়েছে। এবং আপনি জানেন যে গতকাল যে পুলিশের সঙ্গে তাদের যে একটি সংঘর্ষের ঘটনা হয়েছে, এবং সেখানে শিক্ষক শিক্ষার্থী সহ অর্ধশতের বেশি আহত হয়েছে বলে তারা বলছেন শিক্ষার্থীরা, এবং এটির বিচার নিশ্চিত করার দাবি তারা জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা একটি মেসেজ পেয়েছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্বাক্ষরিত শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সেখানে বলা হয়েছে যে এই আজকে থেকে বৃহস্পতিবার থেকে প্রধান বিচারপতি সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট সহ বিভিন্ন জায়গায় আসলে সভা সমাবেশ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমার কাছে এই সর্বশেষ এখানকার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার ও পূর্ব ঘোষিত ৩ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসুদ্দিন। শিক্ষার্থীরা বলছেন তাদের আবাসন সংকটের মধ্যে ১১টি হল দখল করে রেখেছে প্রভাবশালীরা। দ্বিতীয় ক্যাম্পাসেরও কোনো অগ্রগতি নেই। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আবাসন ভাতা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে দ্রুত শেষ করা ও প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও দাবি আদায় না হলে ক্লাসে ফিরবেন না বলে জানান শিক্ষার্থীরা। আমাদের শুধুমাত্র একটাই হল, যেটা হচ্ছে মেয়েদের জন্য, ছেলেদের জন্য আদতে কোনো হল নেই। শিক্ষার্থীদের 70% আবাসিক ভাতা দিতে হবে এবং আমাদের যে বিশ্ববিদ্যালয় থেকে যে বাজেট দিয়েছে ইউজিসি কর্তৃক সেই বাজেটের পূর্ণাঙ্গ অনুমোদন দিতে হবে। পুরান ঢাকায় কেরানীগঞ্জে 200 একর জায়গা দেওয়া ছিল 2018 সালে। সেই ক্যাম্পাসের ফার্স্ট ফেজের কাজ আজকে 2025 সালে এসেও এখনো শুরু করাই যায়নি বলা যায়। আবাসন সংকট ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস বেদখলের বিষয়েও আক্ষেপ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। আমাদের সে 11টা হলে দখলে আছে এবং পাওয়ারফুল লোকদের দখলে, যে ওগুলো আমাদেরকে তারা কোনোভাবে ছাড়িয়ে আমাদেরকে দিচ্ছে না। জেলা প্রশাসক বলছিল যে আমরা হলটা দখলমুক্ত করে দিব, এখন পর্যন্ত আমরা সেটার কোনো কার্যক্রম দেখি নাই। আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। বুধবার রাতে সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। বলেন, দাবি পূরণ না হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। আমাদের দাবির ব্যাপারে যদি সেই উদাসীনতা হয় এবং আমাদের উপর দমন পীড়নের এই চিন্তাভাবনা কেউ করে থাকে, তো এটা খালি তো এই যমুনার সামনে না, তো পুরা ঢাকা শহর সারা বাংলাদেশে ছড়ায় যেতে পারে। আমাদের জগন্নাথের একটা শিক্ষার্থীর জন্য 1 টাকা বরাদ্দ দেওয়া হয় নাই রে ভাই। এটা আল্লাহর দুনিয়ায় কি ধরনের অবিচার। বুধবার সকালে ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে দিনভর আন্দোলন করেন ছাত্র শিক্ষকরা। আবাসন সংকট সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেসব বৈষম্যের শিকার হচ্ছেন তার রং তুলিতে অঙ্কন করা হচ্ছে শরীরে। শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। রাজধানীর কাকরাইল মোড় থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মুর হত্যাকাণ্ড রাজনৈতিক কারণে হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, জাতীয় সঙ্গীত নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণেই কি এই হত্যাকাণ্ড? শাম্মুর রাজনৈতিক শত্রুদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন রিজভী। রাহুল রায়ের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মুর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে ছাত্রদল। এই ঘটনায় প্রতিবাদ মুখর বিএনপি নেতারাও। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে যে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এইটাই কি কারণ? আমরা দেখেছি ফাঁসিবাদের আমলে পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের বিরুদ্ধে, পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবরারকে হত্যা করা হয়। আজকে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ৭১-এ আমাদের স্বাধীনতার পক্ষে কথা বললে পরে তার জীবন চলে যায়। তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। শিক্ষাঙ্গনে কেন এমন হত্যাকাণ্ড, সেই প্রশ্ন তুলে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন রিজভী। ডানে বামে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন, না হলে কেউ রক্ষা পাবেন না। কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ ধরে ফেলবে। কেন ক্যাম্পাস হবে রক্তপাতের একটি জায়গা? যে আদর্শে বিশ্বাস করুক ভাইস চ্যান্সেলর, ওটা তার ব্যক্তিগত, কিন্তু উনি যখন একটি প্রশাসনের প্রধান হন, উনি তো শিক্ষক, উনার কাছে প্রতিটি ছাত্র সংগঠন, প্রতিটি ছাত্র সমান মর্যাদা পাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জেরও সমালোচনা করেন বিএনপির এই নেতা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি 26শে মে পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষে বক্তব্য উপস্থাপনের এক পর্যায়ে ওই আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চ। চলতি বছরের 12 জানুয়ারি 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দেন হাইকোর্ট। পর্যবেক্ষণে আদালত বলেছিলেন মামলায় বিচারিক আদালতের দেয়া রায় অবৈধ। পরে ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে হামলায় 24 জন নিহত হন। 2018 সালে বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছিলেন বিচারিক আদালত। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বর্তমানে গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে দাবি করে প্রেস সচিব বলেন, গত 9 মাসে কোনো গণমাধ্যম বন্ধ করা হয়নি। কিছু সাংবাদিকের চাকুরিচ্যুতির জন্য সরকার দায়ী নয়। পেশাগত কারণে কোনো সাংবাদিক হুমকির শিকার হলে সরকারকে অবহিত করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আক্তার হোসেনের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই প্ল্যাটফর্ম। ফ্যাসিবাদ পতনের 9 মাস পরেও কোনো গণমাধ্যম আওয়ামী বয়ান তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন বক্তারা। তবে মতাদর্শগত কারণে কোনো সাংবাদিককে হয়রানি বা চাপে রাখা হয়নি বলে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার। আপনাদের আরো যত কঠিন কোশ্চেন আছে আমাদেরকে করেন, আমাদেরকে নিয়ে যত কঠিন জার্নালিজম আছে করেন, আমরা মাইন্ড করি না। আমরা চাই দেশে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক, সবাই কথা বলার রাইটটা পাক। কিন্তু সত্যটা বলেন, ইডিওলজিক্যাল পজিশনের জন্য কাউকে কি প্রসিকিউট করা হচ্ছে? জনগণের আস্থা অর্জনে গত 15 বছরের কৃতকর্মের জন্য ফ্যাসিবাদের দোসর সাংবাদিকদের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন প্রেস সচিব। যারা এই যে 15 বছরে যে ফ্যাসিবাদী বয়ান তৈরি করলো, অনেক লোকের মৃত্যুকে বৈধতা দিল, কিলিংয়ে বৈধতা, মার্ডারের বৈধতা দিয়েছে। এখন এই ছেলেরা যদি বলে যে আপনি সাংবাদিকতার কলঙ্ক, আপনি আমাদেরকে কিলিংয়ের বৈধতা দিয়েছিলেন, তাহলে কি এটা কি মব হলো নাকি? এরা কি এটা বলতে পারবে না? সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব মন্তব্য করে শফিকুল আলম জানান, অ্যাক্রিডিটেশন কার্ড আরও সাংবাদিক বান্ধব করা হচ্ছে। স্বচ্ছতা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সাংবাদিকেরাই অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রশাসনের আধাবেলা শোক প্রত্যাখ্যান করে পূর্ণ দিবস, ক্লাস পরীক্ষা বর্জন ও ধর্মঘট পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছে ছাত্রদল। মইনুল হাসানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল থেকে প্রতিবাদ মুখর। প্রশাসনের অর্ধবেলা শোক ঘোষণা প্রত্যাখ্যান করে ধর্মঘট পালন করেন সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দ নামে একটি প্ল্যাটফর্ম। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে ব্যর্থ অভিযোগ করে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর ডক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। সাম্য হত্যার ঘটনায় বিক্ষোভ করেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নেতাকর্মীরা সাম্য হত্যার ঘটনার জড়িতদের বিচারের দাবি জানান। বিগত 9 মাসে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে যে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে এবং আমাদের ভাই ও বোনেরা, সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েকবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছে, ছিনতাই ঘটনা ঘটেছে। তার এগেইনস্টে তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজকের এই কর্মসূচি থেকে, এই অবস্থান কর্মসূচি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সাম্য হত্যার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ 2025 এবং আরও কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টারা ছাড়াও ক্যাবিনেট ও জনপ্রশাসন সচিব সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে ছিলেন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের আগেই নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেছে তার দল। তা না হলে দেশে অপশক্তির উত্থান ও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা করছে দলটি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের প্রস্তাবনাকে সুপার গভর্নমেন্ট বা ক্ষমতার উপর ক্ষমতা গণ্য করে এর বিপক্ষে অবস্থান জানিয়েছে বাসদ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলছেন, রাষ্ট্র পুনর্গঠন কেবল রাজনৈতিক দলের বিষয় নয়, জনগণেরও। রাজধানীর পূর্বাচলের আশালয়ে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এবারের মৌসুম জুড়ে দেশ জুড়ে কমপক্ষে 20 লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়েছে সংগঠনটি। কর্মসূচির উদ্বোধন শেষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেছেন, প্রকৃতিকে ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয়, তাই আগামী সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আয়োজনে অংশ নিয়ে বৃক্ষরোপণের সচেতনতা ও তরুণ প্রজন্মকে যুক্ত করায় জোর দেন বিশিষ্টজনেরা। আলিমাল রাজির রিপোর্ট। স্বাধীনতার 5 দশক পেরিয়ে দেশের অধিকাংশ খাতে অভূতপূর্ব উন্নয়ন যেমন হয়েছে, তেমনি নানান অব্যবস্থাপনা ও অদূরদর্শী পদক্ষেপে প্রাণ প্রকৃতিরও হয়েছে অপূরণীয় ক্ষতি। সেই সাথে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা সহ প্রাকৃতিক দুর্যোগ। এমন বাস্তবতায় হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় প্রতিনিয়তই বাড়ছে সবুজায়নের গুরুত্ব। দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রতিবছর সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে দেশ জুড়ে বৃক্ষরোপণ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় রাজধানীর পূর্বাচলের আশালয়ে র্যালি, শিক্ষার্থীদের চারা বিতরণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয় এবারের কর্মসূচি। আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গাছ আমাদের নানাভাবে সাহায্য করে, গাছ থেকে আমরা ফল পাই, ছায়া পাই, জ্বালানি পাই। গাছ লাগালে আমরা এই গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্ট থেকে আমরা বাঁচতে পারবো। গাছ আমাদের ছায়া দেয়, গাছ লাগালে আমাদের পরিবেশ সুন্দর থাকে। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ফল ফুল দেয়, গাছ আমাদের ফুল দেয়। তাই আমাদের সকলকেই গাছকে ভালোবাসতে হবে। এমন কার্যক্রম সবার মধ্যে দায়িত্ববোধ, পরিবেশ প্রেম ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলছেন বিশিষ্টজনরা। বৃক্ষ না থাকলে প্রকৃতি থাকবে না, তো এই জন্য বেশি বেশি করে অবশ্যই এই বর্ষার মৌসুমে গাছ লাগানো উচিত, এবং শুধু গাছ লাগানো উচিত না, গাছগুলোকে যত্ন করে বড় করা উচিত। এই বৃক্ষরোপণ যে প্রোগ্রাম প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের, এটা অত্যন্ত ফলপ্রসূ আমাদের জীবনে। এই গাছ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের সমাজের জন্য খুবই উপকারী। আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীটাকে একটা বাসযোগ্য করার জন্য প্রয়োজন হচ্ছে এটা সবুজ পৃথিবী। প্রকৃতি জীবন ক্লাব যে উদ্যোগ নিয়েছে, এটা অত্যন্ত চমৎকার এবং দারুণ একটা উদ্যোগ। এগুলো যদি আমরা যত্ন করে রাখি তাহলে এই গাছগুলো বড় হবে, এবং এই গাছগুলোতে যখন ফুল ফল ধরবে শুধু মানুষেরই চাহিদা মেটাবে না, এই এলাকায় যে পশু পাখি আছে তাদেরও কিন্তু আশ্রয়ের একটি জায়গা হবে এই গাছগুলো। সবুজায়নকে সামাজিক আন্দোলন হিসেবে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। পরিবেশকে যদি ভালো রাখতে হয়, বৃক্ষরোপণের বিকল্প নাই। প্রাকৃতিকভাবে যেই গাছগুলো আমরা লাগাতে পারি এবং যেই গাছগুলো আমরা পাই, সেইগুলোর প্রতি কিন্তু নজর দিতে হবে বেশি। এবার আমরা সারা বাংলাদেশে 64টা জেলায় কমপক্ষে 20 লাখ গাছ লাগানোর একটা আমাদের টার্গেট রেখেছি।
তবে আমরা চেষ্টা করব যাতে আরও বেশি লাগানো যায়। আমাদের সবার হাতকে এক করতে হবে এবং সারা বাংলাদেশের লোক যখনই এগিয়ে আসবে, বিশেষ করে ছাত্রছাত্রীরা, এই যে ওদের মধ্যে যে জাগরণটা, এই জাগরণটাকে কিন্তু আমাদের তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং আমাদের বাংলাদেশের যত স্কুল, কলেজ, মাদ্রাসা যাই আছে সবাইকে কিন্তু আমাদের এক করে এই কাজের সাথে যুক্ত করতে হবে। একটাই কথা যে সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমাদের সবার সচেতনতা দরকার এবং আমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে আমাদের দেশটাকে ভালো রাখার জন্য, কারণ এই দেশটি আমাদের, এই দেশটাকে ভালো রাখতে হলে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে। সভ্যতা রক্ষায় শুধু বৃক্ষরোপণই নয়, পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান আলিমুল রাজি, চ্যানেল আই, ঢাকা। মা পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ, সন্তানের পরম আশ্রয়। মমতা ভালোবাসায় আদরে যত্নে লালিত হয় ছোট্ট শিশু। তবে সভ্য মানবজাতির মতো বন্য প্রাণীদের মাঝেও মাতৃস্নেহের কোনো কমতি নেই। প্রতিটি প্রাণী নানা প্রতিকূলতা থেকে সন্তানকে আগলে রাখে পরম মমতায়। তাই তো স্থান কাল পাত্র ভেদে মাতৃস্নেহ প্রাকৃতিক ও অকৃত্রিম। মা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে নিয়ে নিচ্ছি বিরতি, বিরতির পর যা থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তিতে সই করেছেন। সৌদি সফর শেষে কাতারে বর্ণাঢ্য সংবর্ধনায় বিলাসবহুল লুজাইল প্রাসাদে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তিতে সই করেছেন। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা মেলবোর্নের কাছে তুষারময় সমভূমিতে বেলে পাথরের একটি স্ল্যাবে সরীসৃপ সদৃশ প্রাণীর প্রাচীনতম জীবাশ্ম পদচিহ্ন শনাক্ত করেছেন। 350 থেকে 359 মিলিয়ন বছর আগের জীবাশ্ম পদচিহ্নগুলোতে লম্বা আঙুল এবং নখসহ পা শনাক্ত করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন প্রাণীটি প্রায় 2.5 ফুট লম্বা ছিল এবং টিকটিকির মতো দেখতে হতে পারে। এর আগে কানাডায় পাওয়া সবচেয়ে প্রাচীন সরীসৃপের পায়ের ছাপগুলো 318 মিলিয়ন বছর আগের। এবারে কৃষি সংবাদ। টাঙ্গাইলের 12টি উপজেলায় পলিনেট হাউসে বিভিন্ন সবজির আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। বিশেষ করে টমেটোর আবাদ বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে ফেনীর বেশ কয়েকটি উপজেলায়, আর এতে চরম দুর্ভোগে স্থানীয়রা। সংকট সমাধানে প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে গভীর নলকূপ স্থাপনের জোর দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
দেশের বাজারে আসছে গ্রি এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন 4টি সিরিজ কসমোস, সিমো, জেনো এবং ক্লেভিয়া। ইলেকট্রোমার্টের সকল রিটেল শোরুম এবং পার্টনার শোরুমে নতুন সিরিজের মডেলগুলো বাজারজাতের উদ্দেশ্যে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। নতুন সিরিজগুলোতে ন্যানো টেকনোলজি, এআই প্রযুক্তি ও ন্যানো আউটডোর রয়েছে, যা বর্তমান বিশ্বে পরিবেশ বান্ধব ও সর্বাধুনিক প্রযুক্তি। ক্রেতাদের সুবিধা বিবেচনায় ইলেকট্রোমার্ট অত্যাধুনিক সিরিজ বাজারজাত শুরু করেছে। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। পেসার খালেদ আহমেদের 6 উইকেট শিকার এবং অধিনায়ক নুরুল হাসান। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা। 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কাকরাইলে শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান। ছাত্রদল নেতার সাম্য নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক পালন। রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড বলছে বিএনপি। গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় সরকার, জানালেন প্রেস সচিব। পেশাগত কারণে কোনো সাংবাদিক হুমকির শিকার হলে জানানোর পরামর্শ। প্রকৃতিকে ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয় মন্তব্য। সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার তাগিদ। এবং মানবজাতির মতো বন্য প্রাণীদের মাঝেও কমতি নেই মাতৃস্নেহের। নানা প্রতিকূলতা থেকে সন্তানকে আগলে রাখে পরম মমতায়। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।